আমি দেখছি নামাজের খবর নাই। তারা গিয়া হজে গিয়া দেখলাম যে আড্ডা মারতেছে, নামাজ ঠিক মতো পড়তেছে না। সবচেয়ে বড় কষ্টের জিনিস হলো আরাফাত দিন, আমি যেদিন আরাফাতের ময়দানে যেদিন আমি ছিলাম, ওই দিন দেখলাম আমাদের বাংলাদেশিরা খাবার নিয়ে মারামারি লাগছে। অথচ সবচেয়ে উত্তম দিন হইল আরাফাতের দিন। আল্লাহ যত দিন দিয়েছে এর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাতের দিন। সেই দিন আমি দেখছি একজনের খাবার আরেকজনে নিয়ে যায়, আরেকজনের খাবার আরেকজনে নিয়ে যায়। এটা দেখে এই যে আমাদের যে মানবতা, তা আমরা কেন হজে গেলাম, কেন নামাজ পড়ি? যাও আরাফাত শেষ করলাম আল্লাহর রহমতে। যে আমাদের যে কি সুন্দর ভাবে আমি হজ করেছি এটা আমি বর্ণনা করতে পারবো না। আল্লাহ এত সহায়ক ভাবে আমাদেরকে করে দিছে। আসার দিন আমি আবার এই একটু চেঞ্জ করে বাংলাদেশের যোগাযোগ করে বললাম কারোর যেন ক্ষতি না হয়, যদি সিট খালি হয় আমাকে যেন একটু আগায় দেওয়া হয়। তো আমি 3 দিন পরে গিয়ে 10 দিন আগে পেয়ে গেছি আসার জন্য। আমি আমার ওয়াইফ ছিল ওই দিনকে। আপনার হজের ইয়াতে আসলাম, সরি এই জেদ্দা এয়ারপোর্টে যখন আসলাম, জেদ্দা এয়ারপোর্টে দেখলাম যে আমি 3 দিনে আমার যে সিরিয়াল দিছে, আমার যেটা সিরিয়াল দেখলাম যে প্লেন শিডিউল চেঞ্জ, 5টা-6টা প্লেন পরে আমি গিয়ে শিডিউল পাচ্ছি। নামার পরে দেখলাম যে ওইখানে 3 দিন 4 দিন ধরে মানুষ ইয়াতে উঠতে পারতেছে না প্লেনে। আমি একটু বুঝলাম সমস্যাগুলা কি, যে তারা সিট পাচ্ছে না, কনফার্মেশন পাচ্ছে না, প্লেন শিডিউলটা নষ্ট হয়ে গেছে। তো আমার এক ভদ্রলোক বললো ওইখানে একটা অফিস আছে, যদি আপনি ওইখানে দিয়ে ওটা ঠিক মতো করতে পারবেন আপনার সিরিয়ালটা পেয়ে যাবেন। তো আমি গেলাম, যাওয়ার পরে আমি দাঁড়ায় দিচ্ছি অফিসের সামনে, প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থেকে আমি নিচে আসি। আইসা একটা জায়গায় গেছে, 10 মিনিট পরে আবার ঢুকছি, গিয়া দেখি অফিস তালা মেরে তারা চলে যেতেছে। আমি বললাম দাঁড়ান খোলেন, আপনারা তালা মারতেছেন কেন? কয় মিনিট হয়েছে আসছে। আমাদের এই যে লোকজন এইভাবে হয়রানি হচ্ছে, আপনারা কি ব্যবস্থা নিতেছেন? তো তা বললো যে সিরিয়াল শেষ। আমি 10 মিনিট আপনার একটা প্লেনের 2টা প্লেনের সিরিয়াল শেষ, ওদের সাথে লেগে গেলাম। আমি আপনার নাম জানিয়ে দেন, আমি দেখি আপনাকে আমি বাংলাদেশ বিমানে এখন যোগাযোগ। তো সে ভয় পেয়ে গেছে, আমাকে পরে আমাকে সিরিয়ালটা দিয়ে দিল। পরে আমি সাথে সাথে অনেক লোকের সিরিয়ালটা করাই দিলাম। আসার পরে ওইখানে আমার ওয়াইফ ধরছে, ধরার পরে বলতেছে যে এই যে লোকগুলা তুমি দেখতেছো, 3টা প্লেন লাগবে, 3টা প্লেন লাগবে। তো বললো যে ওরা তো 2-3 দিন ধরে না খেয়ে আছে, যে টাকা শেষ হয়ে গেছে, সবাই দেশে আসতেছে, কান্নাকাটি করতে, দেখো তুমি কোনো ব্যবস্থা করতে পারো কিনা। আমি কি এরকম হওয়ার কারণ কি, তারা কনফার্মেশন নিয়েছে, প্লেনে কেন উঠতে পারতেছে না? তো বললো যে আগে যারা উঠে দেখতে পারতেছে, এখানে কোনো সিরিয়াল মেনটেন হচ্ছে না। পরে আমি যখন নিয়ে পড়লাম, লাইনে গিয়ে দাঁড়াইলাম, পরে আমি সবাইকে বলে দিলাম যে যার যার লাইনে থাকেন। আমি যেহেতু লাইনে দাঁড়াইছি, একটা লোক আর প্লেনে উঠার ক্ষমতা আর আমি দিব না। সবাই বললাম যার যার লাইনে দাঁড়ান। পরে আমি 3টা প্লেন ঢাকাতে আবার আমার কনফার্ম করে দিচ্ছে যে আমি যাতে সেকেন্ড ফ্লাইটে উঠে যাই। তো আমি বললাম না, আমি সেকেন্ড ফ্লাইট, ওরাই আমার ধরছে যে আপনি উঠে যান। আমি কই না, আমি লাস্ট ফ্লাইটটা আমার যে সিরিয়াল আছে ওই সিরিয়ালে আমি উঠবো। এই 3টা প্লেন আমি নিজে দাঁড়ায় থেকে বোঝা দিচ্ছি, লোকজনকে উঠাই দিচ্ছি। আপনারা বিশ্বাস করবেন না যে মানুষের চোখের পানি গুলো এসে গেছে, আমাকে জড়াই ধরছে সবাই যে বাবা তুমি থাকাতে আমরা আজকে আমরা এই যেতে পারতেছি। এইটা হইলো আমাদের, এইটার ইতিহাসটা আমি বলি যে দেখেন, যারা এই হজ কইরা এই সিরিয়াল ভঙ্গ কইরা মানুষকে কষ্ট দিয়া যারা 3 দিন 4 দিন না খাওয়া ছিল, তাদেরকে রাইখা যে তারা আগে গিয়া তাদের ক্ষমতার বলে যে তারা প্লেনে উঠে চলে আসে, তাহলে কি তাদের হস্তা হচ্ছে? তাহলে কি এটা মানবতা হইলো? হ্যাঁ, এটা মানবতা? আচ্ছা, এইটার বিপরীতে এখন বিধর্মীয় কিছু কথা বলি। এটা হলো আমার নিজের আমার ইয়ে করা। তারপর আমি সবাই উঠাই দিয়া লাস্ট ইয়া যখন সিরিয়ালে গিয়ে আমি ঢুকছি, ও এর মধ্যে একজন অনেক